প্রিয় দর্শক শ্রোতা, গহীন অন্ধকার কবরে নূরের বাতি চাইলে এই তিনটি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। প্রিয় দর্শক, যদি কেউ জান্নাতে যেতে চায়, যদি কেউ কবরের জিন্দিগিতে সুখ শান্তি পেতে চায়, সে যেন এই তিনটি দরুদের আমল নিয়মিত করে। ইনশাআল্লাহ সে অবশ্যই কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পাবে ইনশাআল্লাহ। নবীজি তার উম্মতদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। নবীজি বলেছেন, উম্মত শোনো, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, তার পরবর্তী ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। অর্থাৎ হাসরের মাঠ, ফুলসিরাত এবং এই জাহান্নামের গেটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, তার পরকালের জিন্দিগিটা একেবারে বরবাদ হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আসুন এই তিনটি দরুদের আমল নিয়মিত আমরা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জিন্দিগি সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, একজন বদকার যখন মৃত্যু হয়, তখন ওই বদকার তার সামনে আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসেন। সেই চক্ষু দেখার পর ওই বদকার রূহ তার সারা শরীরে দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা দুটো জমিনে, এমন ভয়ঙ্কর হবে, দেখার পর সে আর ঠিক থাকতে পারে না। আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারিয়া বলেন, এই বেঈমান, তুমি আল্লাহ তাআলার লানত তোমার উপর, আমার কাছে চলে আয়। এই বলে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা টান মারে, রুহুটাকে ধরে তার শরীরের সবগুলো রগ ছিঁড়ে রুহুটা তার হাতের মধ্যে চলে আসে। হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে কিছু ফেরেশতারাও আসে। ওই ফেরেশতারা ওই রুহুটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে নিয়ে ওই রুহুটাকে আকাশের দিকে নিতে থাকে। আকাশে সব ফেরেশতারা তখন তাকে লানত দিতে থাকে। শুধু সবাই বলতে থাকে, এটাকে কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, তার উপর আল্লাহ তাআলার লানত। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার রুহটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে পৌঁছায়া দাও। ফেরেশতারা তখন কবরের মধ্যে তার দেহের মধ্যে রুহটাকে পৌঁছায়া দেয়। তখন দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। দুই ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানত, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানত, সে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারত। যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, নবীজিকে মানে নাই, তাই সে বলে, আমি কিছুই জানি না, আমাকে এই বিষয়ে প্রশ্ন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে তোমরা আজকে ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরও আমি আল্লাহর গুণগান গাই নাই, আমাকে সিজদা দেয় নাই, আজকে তোমরা তাকে ছেড়ে দিও না। নবীজি বলেন, তখন দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে দুই পাশের মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানকে ধ্বংস করার জন্য একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিবেন। নবীজি বলেন, ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলতো,
তাহলে দুনিয়ায় আর কোনো ফসলাদি বীজ কখনোই হতো না। এমন বিষাক্ত সেই সাপ, এই সাপ এক একটা দংশন করবে, সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এমন বিষাক্ত সাপ হবে, সেই সাপ প্রিয় দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই এই সাপের দংশন, এই সাপের বিষ। নবীজি বলেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবেন তাকে পিটানোর জন্য। ওই ফেরেশতার হাতে একটা দুর্মুজ থাকবে। ওই দুর্মুজ আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে দিত, তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত। এমন ভয়ঙ্কর সেই ফেরেশতার পিটনি। ও ফেরেশতার চোখেও দেখে না, ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শোনে না। যদি চোখে দেখে তাহলে মায়া লাগবে, যদি চোখে না দেখে তাহলে কিসের মায়া লাগবে? যদি কানে শোনে তাহলে মায়া লাগতে পারে, কিন্তু ওই ফেরেশতা তো কানেও শোনে না। প্রিয় দর্শক, ওই নাফরমান সারা জিন্দিগি ভর চিল্লায়া যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তাই আসুন, এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে এবং এই 3টি দরুদের আমল নিয়মিত আপনারা করবেন। ইনশাআল্লাহ কবরের জিন্দিগিটাতে সেটা আমাদের জন্য সুখময়, শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমল সুন্দরভাবে শিখে নেই। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম পুরস্কারটি হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন, মাফ করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। 2 বার পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার 20টি গুনাহকে ক্ষমা করে দিবেন। কেউ যদি 1000 বার বলে, আল্লাহ তাআলা তার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদগুলো এতটাই দামি, এতটাই দামি। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে এই আমল আমাদের অবশ্যই করতে হবে। বেশি বেশি পরিমাণে দরুদ পড়ব। আমরা যখন হাঁটি, আমাদের পা কাজ করে, আমাদের হাত কাজ করে, হাত নাড়াতে হয়, পা নাড়াতে হয়, কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই, আমাদের জিহ্বার কোনো কাজ নেই। তাই আমরা বেশি কথা না বলে এই জিকির, এই দরুদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিকির করতে করতে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। দেখুন প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করিয়া দুনিয়াতে কেউ ঠগে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না। নবীজির প্রত্যেকটা দরুদ হলো নবীজি নামের জিকির। দেখেন, জিকির শব্দ অর্থ স্মরণ করা। যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে, তাই এগুলো হলো জিকির। তো চলুন প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো তা জেনে নেই। দ্বিতীয় নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মত শোনো, কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত তার আমলনামায় নেকি লেখুক, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু
আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, ও উম্মতেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ফেরেশতাকে তৈরি করে রেখেছেন যে ফেরেশতার কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন সেই দরুদগুলো আমি নবীর কাছে এনে পৌঁছায়া দেয়। প্রিয় দর্শক, ফেরেশতারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদকে পৌঁছায়া দেয়, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরুদ পাঠকারী নাম শুনিয়া তার জন্য অনেক দোয়া করেন। সুবহানাল্লাহ। তাই নবীজি দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। নবীজি অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই যে নবীজির 63 বছর জিন্দিগিতে জুড়ে অঝরে ধারায় শুধু উম্মতের জন্য কান্না করে গিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবীতে তাশরিক এনেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন, এসেছিলেন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, তখনও দুনিয়াতে আসার পরেই তার জবান মোবারক দিয়ে বের হয়েছিল ইয়া উম্মতি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারক দিয়ে বের হয়েছিল। প্রিয় দর্শক, সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করব না, কার জন্য পাঠ করব? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজি জান কবজ করতে এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করতে এসেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আজরাইল, এই পৃথিবীতে যত উম্মতের তুমি জান কবজ করবে, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও, তারপরও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন মায়ার নবীকে অবশ্যই ভোলা যাবে না। নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবশ্যই ভুলবেন না ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ পড়া মাত্র 80 বার পাঠ করতে পারে, এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল আমল করার নেকি তার আমল নামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির এই দরুদ পাঠ করতে পারবেন না, অবশ্যই আমরা পাঠ করতে পারবো। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার 80 বছর গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নেক আমল নামায় তা যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে দেখেও আপনারা আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে কয়েকবার পরে আপনারা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক এবং এই দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন।
প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। কারো আমিন যদি কবুল হয়ে যায় তার ওসিলায় আমাদের সকলের ফরিয়াদগুলো দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।